আমি এটা স্পেসিফিক কিডনি রোগীদের কথাই বলছি যে আমি আগেও বলেছি যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল ছিল তাদের এখন হঠাৎ করে হচ্ছে না কন্ট্রোল, সেক্ষেত্রে আপনাকে সাসপেক্ট করতে হবে যে কিডনি রোগ হচ্ছে কিনা। যারা অলরেডি কিডনি রোগে ভুগছেন, ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাদেরকে বলে রাখি দুটো কথা। কিডনির রোগে ব্লাড প্রেশার কন্ট্রোলটা সাধারণ মানুষের সাধারণ ব্লাড প্রেশার বা এসেনশিয়াল হাইপারটেনশনে ব্লাড প্রেশার কন্ট্রোলের থেকে একটু অন্যরকম। এর মধ্যে দুটো ব্যাপার ইনভলভ: জল খাওয়া, নুনের পরিমাণ কন্ট্রোল করা এবং তার সঙ্গে ব্লাড প্রেশারের ওষুধ। এই তিনটে জিনিস একটু ডিফারেন্ট। ওষুধের পরিমাণ নর্মাল পেশেন্টের থেকে বেশি লাগতে পারে, কারণ কিডনি অনেকটাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিডনিটা কম কাজ করছে, তাই সেই রিপ্লেসমেন্টটা করার জন্য আমার একটা জায়গায় দুটোর জায়গায় তিনটে ওষুধ লাগতে পারে। দয়া করে এটা ভাববেন না ডাক্তারবাবু আমার 8টা ওষুধ লাগছে দিনে, আমার ব্লাড প্রেশারটা এরকম কেন। ব্যাপারটা তা নয়। ইম্পর্টেন্টটা হচ্ছে যে 8টা ওষুধ খেয়েও আপনার ব্লাড প্রেশারটা কি কন্ট্রোল না। তাহলে এটাই ইম্পর্টেন্ট হচ্ছে যে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সেগুলো রেগুলারলি খাওয়া এবং ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেলে সেগুলো বন্ধ না করা। ওষুধের কাজ হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিই ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে এমনটি নয়। ওষুধ বন্ধ করে দিলে ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। ঠিক তেমনই ডাক্তারবাবু একটু জল কম খেতে বলেছেন, তাহলে কয়েকদিন আমরা জলটা কম খেলাম, ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেল, আবার আমি জলটা আগের জায়গায় নিয়ে গেলাম, এমন নয়। ডাক্তারবাবু যে অ্যাডভাইসগুলো আমরা দেব সেগুলোকে মেনটেন করতে হবে। এর সঙ্গে দেখতে হবে যে নুন খাওয়াটা নর্মাল পাতের নুন ছাড়াও কোথাও এক্সট্রা হয়ে যাচ্ছে কিনা। আমি নোনতা কিছু খেয়ে ফেলছি কিনা, আমি কি প্রচুর নোনতা বিস্কুট খাচ্ছি, আমি বাড়িতে কি মুড়ি চানাচুর রোজ সন্ধ্যেবেলায় খাচ্ছি, আমার যে সেদ্ধ খাবারগুলো আমাকে ডায়েটিশিয়ান দিচ্ছে সেগুলো খাচ্ছি, তার সঙ্গে কি আমি সে আলু সেদ্ধর সঙ্গে বা পটল সেদ্ধর সঙ্গে কি নুন মেখে ফেলছি, এইগুলো কোথার থেকে একটুখানি লুকিয়ে কি আমি আচার খেয়ে নিচ্ছি বা কোনো পাঁপড় খেয়ে নিচ্ছি, এগুলোতে প্রচুর নুন থাকে। নুন নিয়ে আরও কতগুলো ইম্পর্টেন্ট কথা বলার আছে। 1 নম্বর, আজকাল আমরা প্রায়ই আমার আউটডোরে দেখছি যে স্পেশাল কিছু নুন ব্যবহার করা হচ্ছে, যেমন লো সোডিয়াম সল্ট। একেবারে না, কিডনি পেশেন্ট হিসেবে কোনো রকমের স্পেশাল সল্ট ব্যবহার করবেন না। সি সল্ট, সৈন্ধব লবণ, রক সল্ট, হিমালয়ান সল্ট, লো সোডিয়াম সল্ট কোনোটাই নয়। যতটুকু নুন খাওয়া হবে সেটা আয়োডাইজড নর্মাল সাধারণ সল্ট। নুন ভেজে খেলে সেটা কম নুন হবে আর নুন নর্মাল দিলে সেটা বেশি নুন হবে এমন নয়। নুন যতটুকু ডায়েটিশিয়ান বলবে সেটা আপনি আলাদা করে কমপ্লিটলি নিতে পারেন, অথবা মাপ করে রান্নায় সেই নুনটা নিতে পারেন। যদি কেউ খুব সতর্ক হতে চান তাহলে নুনের 1 গ্রামের চামচ কিনতে পাওয়া যায়, সেই 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম হিসাবে সেই মতো নুন ব্যবহার করবেন।